আমাদের প্রশ্ন হচ্ছে পিভি লাইটিং পদ্ধতিতে ব্লক চিত্র অঙ্কন করো। এটা বাকাশি বোর্ড 2023 এবং 24-এ এসেছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যা আমাদের 2025 সালেও আসতে পারে। তো এখন আমরা চিত্রটি দেখব যে ব্লক ডায়াগ্রাম কেমন হয়। তো তার আগে আমাদের জানতে হবে পিভি লাইটিং পদ্ধতিটা কেন ব্যবহার করা হয়। পিভি লাইটিং পদ্ধতি অনেক সহজ একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা সহজেই আমাদের বাসা বাড়িতে আলো আনতে পারি বা বসত বাড়ি আলোকিত করতে পারি। এটি পরিচালনা করা অনেক সহজ। এটি প্রথমত আমাদের ডিসি লোড এবং এসি লোড দুই লোডে আমরা ব্যবহার করতে পারি। এর পিভি অ্যারি এবং চার্জ কন্ট্রোলার এই দুইটা আমাদের, অর্থাৎ পিভি অ্যারি তো আমাদের থাকবে, এখান থেকে আমরা চার্জ কন্ট্রোলার এখান থেকে ডিসি লোড এবং এসি লোড করব। অ্যান্ড চার্জ কন্ট্রোলার থেকে সরাসরি ডিসি লোড যাবে, কারণ ডিসি লোড হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এসি লোড অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্টে আসতে হলে আমাদের প্রথমত ব্যাটারিতে নিতে হবে। ব্যাটারিতে নেওয়ার পরে আমরা ইনভার্টারের মাধ্যমে এসি লোডে প্রেরণ করতে পারবো। এটা এখন আমরা হচ্ছে ব্লক চিত্রের মাধ্যমে দেখব যে ব্লক ডায়াগ্রামটা কেমন হয়। এটি অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা আমাদের সংক্ষিপ্ততে এবং রচনামূলকেও দিতে পারে। রচনামূলকে দিলে হচ্ছে রচনামূলকে তোমার এটার বর্ণনা করতে হবে অনেক, আর যদি সংক্ষিপ্ততে আসে জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে হালকা পাতলা কিছু লিখে দিলে তাহলে হয়ে গেল। তো চলো আমরা চিত্র দেখে আসি। প্রথমত আমরা হচ্ছে পিভি অ্যারি নেব। এটার নাম কি দিলাম, পিভি অ্যারি। বানানগুলো সাবধানে লিখবা যাতে বানানগুলো ভুল না হয়, স্পেলিং ত্রুটি হলে মার্ক কাটার সম্ভাবনা থাকবে। পিভি অ্যারির পরে আমরা চার্জ কন্ট্রোলার দেখব। চার্জ কন্ট্রোলার, এই খোপটা হচ্ছে চার্জ কন্ট্রোলার, এবং এর পরবর্তীতে আমরা ডিসি লোডের জন্য একটি সকেট করে নিচ্ছি। এটি হচ্ছে ডিসি লোডের জন্য। তো প্রথমত আমরা কি করছিলাম, পিভিআই করছিলাম, এরপরে আমরা চার্জ কন্ট্রোলার করলাম, অর্থাৎ পিভি অ্যারি থেকে চার্জ কন্ট্রোলারে প্রবেশ করবে এবং চার্জ কন্ট্রোলার থেকে সরাসরি আমরা ডিসি লোড পাবো। কিন্তু ডিসি লোডে সরাসরি গেলেও চার্জ কন্ট্রোলার থেকে এসি লোডে সরাসরি যেতে পারে না। এর মধ্যে আমাদের ব্যাটারি থাকবে, আর ব্যাটারির পরে আমাদের ইনভার্টার এর সাহায্যে এসি লোডে প্রেরণ করতে হবে। তো আমরা ব্যাটারিটা অঙ্কন করি। আমরা চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে দিলাম, ব্যাটারি থেকে আমরা নিয়ে যাব ইনভার্টারে, এবং ইনভার্টারের মাধ্যমে আমরা এসি লোডে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের পিভি অ্যারি থেকে চার্জ কন্ট্রোলারে গেলাম। চার্জ কন্ট্রোলার থেকে সরাসরি ডিসি লোডে গেছি, কিন্তু এখান থেকে আমরা এসি লোডে প্রবেশ করতে পারবো না। তার জন্য আমাদের প্রথমত ব্যাটারিতে আসতে হবে। ব্যাটারি থেকে এখন আমরা কিসে যাব, ইনভার্টারে, অর্থাৎ ইনভার্টারের মাধ্যমে আমরা এসি লোডে প্রবেশ করব। তো এটা হচ্ছে ইনভার্টার।
এর পরবর্তীতে আমরা কি করব, এসি লোডে যাব। তো আমরা এসি লোডটা দেখি। হচ্ছে আমাদের এসি লোড। আমাদের এসি লোডে প্রবেশ করছি, তার মানে পিভি অ্যারি থেকে আমরা কিসে আসছি, চার্জ কন্ট্রোলার, সেখান থেকে ডিসি লোড থেকে আমরা ডিসি লোডে সরাসরি গেছি, কিন্তু আমরা তো হচ্ছে ব্যাটারিতে না গিয়ে এসি লোডে যেতে পারবো না। তো আমরা হচ্ছে চার্জ কন্ট্রোলারের পরবর্তীতে ব্যাটারি থেকে ইনভার্টার গেছি, ইনভার্টারের সাহায্যে এসি লোডে প্রেরণ করছি। এখন এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্তর জন্য ব্লক ডায়াগ্রাম শেষে আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিছি। এর পরবর্তীতে তোমরা একটু কিছু লিখে দিও যে এটা হচ্ছে সোলার সিস্টেমের মাধ্যমে উৎপন্ন একটি পিভি অ্যারের মাধ্যমে হচ্ছে লাইটিং পদ্ধতিটা করা হয়, মানে কিছু মানে সংক্ষিপ্ততে বর্ণনা দিও, যাতে করে তোমরা সম্পূর্ণ মার্কটা ক্যারি করতে পারো।